Love is power. Hey, আমি ঘুমেছিলাম। ঘুম থেকে ওঠার পর আমার কয়েকজন প্রিয়জন আমাকে টেলিফোন করেছেন সরাসরি এবং লিঙ্ক দিল ফেসবুকে বিভিন্ন কোথায় কোথায় আরো আমি নাকি মরে গেছি, আমার লাশ বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগেও অগণিত বার এমনটি করা হয়েছে। আমার প্রিয়জনদের, ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনদেরকে বিভ্রান্ত করা হয়েছে। এখন আর আমার বাবাও নেই, মা তো অনেক আগেই মরে গেছেন। দুটি বোন ছিল, আগে এসব কাণ্ড দেখে তারাও অনেক কান্নাকাটি করেছিল। বড় ভাই, ছোট ভাইয়েরা, দেশের বাহিরে যারা, সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে আমার প্রিয়জনেরা এবং আমার অগণিত গুণগ্রাহী প্রেম ধর্মের অনুসারীরা, কেউ বিশ্বাস করেনি। কেউ হঠাৎ চমকে উঠেছিল, যেহেতু আমি অসুস্থ। আমি গত সপ্তাহে হাসপাতালে ছিলাম। আগামী সপ্তাহে, তার মানে 26 তারিখে আমার ওপেন হার্ট সার্জারি হবে, যেটাকে বাইপাস বলা হয়। তো আমার বিশ্বাস আমি আরো কমপক্ষে 40 বছর বেঁচে থাকব। দুর্মুখেরা যতই মিথ্যাচারিতা করুক, যতই প্রপাগান্ডা করুক, মিথ্যুক ধোঁকাবাজ প্রতারকেরা, তারা প্রতারকই থেকে যাবে, তারা মিথ্যুকই থেকে যাবে। যারা জীবনে কোনোদিন প্রতিষ্ঠা লাভ করতে পারে না, তারা খুব পরশ্রী কাতর, হিংসাপরায়ণ হয়। তারা কি কখনো সেফুদা হতে পারবে? একজন সৎ মানুষ, প্রতিবাদী কণ্ঠস্বর, অন্যায়ের প্রতিবাদকারী। জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য, কাঁপিয়ে দিলাম। জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্য। সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম। সত্য প্রতিষ্ঠা করেই যাব। আপনারা যারা আমাকে ভালোবাসেন, হে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, যুবক যুবতীগণ, তরুণ তরুণীগণ, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা আমার জন্য আশীর্বাদ করবে, উইশ করবে, প্রার্থনা করবে, দোয়া করবে। আমি যেন কমপক্ষে আরো 40 বছর যথেষ্ট, এর বেশি দরকার নেই। কারণ তারপরে ভালো মতো চোখে দেখব না, ঠিক মতো নিজের কাজ নিজে করতে পারবো না। যতদিন পর্যন্ত আমি স্বনির্ভর থাকব, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। পরনির্ভরশীল হয়ে এক মুহূর্তও আমি বেঁচে থাকতে চাই না। তারপরেও আমার হাসপাতালের নিয়ম অনুযায়ী আমাকে বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছে লিখিতভাবে, যে আমার মৃত্যুর পর আমার লাশ কি করা হবে। আমি সেটা লিখিত দিয়েছি, উইথ অ্যাগ্রিমেন্ট, সাক্ষী সহ। ডাক্তার সই করেছে এবং আমার পক্ষে আমার বন্ধু সই করেছেন। আমি নিজে সই করেছি, লিখিতভাবে স্বীকারোক্তি দিয়েছি এবং রেকর্ড করে দিয়েছি। আমার মৃত্যুর পর আমার মরদেহ মানবতার সেবায় আমি দান করেছি। ভিয়েনা মেডিকেল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের গবেষণার জন্য আমি স্বেচ্ছায় আমার মরদেহ দান করেছি। কারণ আমার কিডনি ভালো আছে, আমার দুটো চোখ ভালো আছে, আমার দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এখনো সতেজ আছে। শুধু এই হৃদয়টা কচি কচি সুন্দরী তরুণীরা একটু ভেঙে দিয়েছে, সেটাকে একটু জোড়াতাড়ি দিতে হবে, এটা ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। এই মিথ্যুক প্রপাগান্ডিস্টরা, ধোঁকাবাজেরা কোনোদিনও এসব ধোঁকাবাজি করে তোমাদের প্রতারণা করতে পারবে না। তোমরা তাদের মিথ্যা প্রচারণা বিশ্বাস করবে না। আমি তাই অনেকের অনুরোধে আমি নিজেই সরাসরি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের প্রিয় সেফুদা এখনো জীবিত আছি এবং কমপক্ষে আরো 40 বছর জীবিত থাকব এবং সুস্থ থাকব। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।